ওখানে আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট তিনি কিন্তু ইমানি বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি দাদা শাহজাহান বিশ্বাস, তিনিও কিন্তু একজন বড় বিড়ি ব্যবসায়ী। তার ভোট কতটা পান তার উপর অনেকটা নির্ভর করছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেলিম দা, কি বুঝলেন আজকের ভোটের পরে, আপনার প্রতিক্রিয়া কি? শোনা যাচ্ছে না অডিও। সেলিম দা, আজকের ভোটের পর আপনার প্রতিক্রিয়া কি? নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, শান্তিতে মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য। অনেক দিন পর মুর্শিদাবাদে এরকম শান্তিপূর্ণ ভোট হয়েছে, যেখানে রক্তপাত হয়নি, যেখানে বোমা আওয়াজ শোনা যায়নি। আমরা এটাই চেয়েছিলাম, নির্বাচন কমিশনকে সেটাই বলেছিলাম নিশ্চিত করতে, এবং নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে যুক্ত যারা ছিলেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিক, তারাও সেই চেষ্টা করেছেন। রাজ্য পুলিশকে ব্যবহার না করাতে বুথের মধ্যে কোনো গন্ডগোল হয়নি, কিন্তু রাজ্য পুলিশের একটা অংশ যারা পঞ্চায়েতে ভোট লুট করতে সাহায্য করেছিল, সেই সব এলাকায় যেহেতু একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে, একটা নেক্সাস আছে, যেমন এই লোচনপুরে, সেখানে দাঁড়িয়ে পুলিশের সামনে মহিলাদেরকে বেইজ্জত করছে, মলেস্ট করছে, ধাক্কা দিচ্ছে, বয়স্ক মহিলাদেরকে গলা টিপছে, তাদের স্লিপ কেড়ে নিচ্ছে, সেটা বলাতেও কান দিচ্ছিল না। যখন সেখানকার পুলিশ আধিকারিক, আমরা বললাম 200 মিটারের মধ্যে এরকম জমায়েত থাকতে পারে না। তোমরা বারবার দেখাচ্ছ সেলিমকে গো ব্যাক। আচ্ছা, নির্বাচনের দিনে স্লোগান দেওয়া যায়, প্রচার করা যায় বুথের সামনে, বুথের মধ্যে যারা ঢুকতে পারছিল না, আর নকল পোলিং এজেন্ট বানিয়ে আমাদের পোলিং এজেন্টকে মেরে কলা বাগানে ফেলে রেখে দিয়ে তার কাগজ নিয়ে তৃণমূলের মস্তান গিয়ে বসেছিল ভেতরে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছিল না, কিন্তু তার গ্রেপ্তার করার কথা, কারণ ইম্পারসনেশন, একজনের নামে অন্য একজন বসে আছে। সেলিম দা, আমাদেরও সাংবাদিকতা জীবন প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল। মুর্শিদাবাদে এই প্রথমবার রক্তপাতহীন ভোট আমরা দেখলাম। সামান্য কোনো ঘটনা পর্যন্ত মুর্শিদাবাদে হয়নি। এটা আপনি পজিটিভ দিকে দেখছেন আপনার ভোটের দিক থেকে, নাকি নেগেটিভ ভোটের দিক থেকে দেখছেন? প্রথমত, কংগ্রেস এবং বাম শক্তি একসঙ্গে হওয়াতে যারা কর্মী, দরদি, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। তৃণমূলের হাওয়া এবং বিজেপির হাওয়া ফিকে হয়ে যায়। সুতরাং আর একটা অংশ ছিল সাধারণ মানুষের এমন সমর্থনের চাপ ছিল, যেখানে যারা বোমাবাজি করে, গুন্ডামি মস্তানি করে, তারা যতটা পঞ্চায়েতে করতে পেরেছিল বা করেছিল, যেহেতু লোকসভা নির্বাচন তাদের ধরাছোঁয়ার বাইরে, এটা পার্লামেন্টের নির্বাচন এবং বিজেপি সরকারকে উৎখাত করার, সেখানে তারা অত বেশি উৎসাহ দেখায়নি। আর ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেহেতু খুব শক্ত হাতে ব্যাপারটাকে ব্যবস্থাপনা করেছিল, এটা আরেকবার প্রমাণিত হলো যে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য পুলিশ কতটা অপদার্থ, যে তাদেরকে বুথের বাইরে রাখলে শান্তিপূর্ণ ভোট হয়, আর তারা বুথে থাকলে তত বেশি গন্ডগোল হয়। সেলিম দা, গোটা রাজ্যে বাম কংগ্রেস জোট যে কটা আসনে লড়ছে, তার মধ্যে বামেরা মুর্শিদাবাদ আসনকে নিজেদের মধ্যে সব থেকে পজিটিভ আসন বলে ধরছেন। যদিও অঙ্ক বলছে 2019-এর ভোটে 2,26,000 ভোটে জিতেছিল তৃণমূল, আর 2021-এর বিধানসভা নির্বাচন যদি আমি দেখি, তাহলে প্রায় 4,84,000 ভোটে তৃণমূল এগিয়ে আছে। কিন্তু কোন দিক থেকে আপনি এটা পজিটিভ বলছেন? মানুষের সমর্থন, আর দুই, কেউই ক্যাপটিভ নয়। তৃণমূলের দিক থেকে ব্যাপক অংশের মানুষ সরে গিয়েছেন, কারণ তারা ধোঁকা খেয়েছেন। এই দুর্নীতি রাজ এত বেশি এক্সপোজ তখনও হয়নি। আর 21-এ সিএ এনআরসি নিয়ে বিজেপি তৃণমূল তামাশা করেছিল, এবারও সে চেষ্টা করেছিল, সেটা মানুষ ধরে ফেলেছেন। 19-এ পুলওয়ামা বালাকোট ছিল, এবারে পুলওয়ামা বালাকোটও নেই, ভারত পাকিস্তানও ঝামেলা নেই, এবং তার সঙ্গে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি আছে, রুটি রুজি হকের কথা আছে, সেটাই মানুষ দেখছেন। এবং মানুষ এখন বীতশ্রদ্ধ। ইংরেজিতে একটা কথা, ইকোনমিক্স একটা থিওরি আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। মোদী এবং মমতা বলেছেন আমাকে দেখে ভোট দাও, কিন্তু সেখানে দুর্নীতি বেড়েছে, দুষ্কৃতি বেড়েছে, কালো টাকার পাহাড় জমেছে, লুটতরাজ বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, বেকারি বেড়েছে। এজন্য মানুষ এখন একটা বিকল্প চাইছিলেন। বাম এবং কংগ্রেস সেই বিকল্প এ রাজ্যে দিয়েছে, এবং গোটা দেশে ইন্ডিয়া ব্লক সেই বিকল্প দিয়েছে। তাতে 19 আর 21 হিসাবটা ছুঁড়ে ফেলে দাও, নতুন হিসেব লেখো। অনেক অনেক ধন্যবাদ সেলিম দা, সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।